মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত একটি দৃষ্টিনন্দন এবং সংরক্ষিত জমিদার বাড়ি। 1890 সালে স্পেনের কর্ডোবা নগরের আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জমিদার বাড়িটি ব্রিটিশ আমলে আমাদের সংস্কৃতি, জীবনধারা এবং ইতিহাসের প্রতিনিধিত্ব করে। টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। মহেরা জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শনস্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। 1890 সালে টাঙ্গাইলের মির্জাপুরে কালীচরণ সাহা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতা থেকে মহুরা গ্রামে আসেন। জমির মালিকানার পাশাপাশি তারা পাট ও লবণের ব্যবসাও করেছেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল ভূসম্পত্তির মালিক ছিলেন। দেশ বিভাজন ও যুদ্ধের সময় তাদের অধিকাংশই ভারতে চলে যান। এই জমিদার বাড়ির প্রবেশ পথেই রয়েছে বিশাল 2টি সুরমা গেট, বিশাল 3টি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘি ও আরও 3টি লজ রয়েছে। প্রবেশ পথের আগেই বিশাখা সাগর নামে বিশাল একটি দিঘি আছে। মূল ভবনের পিছনের দিকে পাশরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান। মহেরা জমিদার বাড়িতে অবস্থিত ভবনগুলো হলো চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ। চৌধুরী লজ মূল ফটক দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়বে চৌধুরী লজ। ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশা খচিত ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। মহারাজ লজ এই ভবনটি বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে নির্মিত। এই লজের সামনের সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে। আনন্দ লজ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। কালীচরণ লজ জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত কালীচরণ লজ অন্য ভবন থেকে বেশ আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্যশৈলীতে নির্মিত। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে 80 টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয়।